হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি, কারণ বৃষ্টি পড়ে গেছে। এখন আমরা সবাই ভালো থাকবো। তো সবাইকে দুষ্টু অ্যান্ড শান্তা ক্রিয়েটার্স চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে তোমাদের জন্য আমি একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো তোমরা আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো। এই যে দেখো, দুষ্টু এসে গেছে। দুষ্টু তরমুজের ললিপপ বানিয়ে ফেলেছে। তো ললিপপটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। আমি খেয়ে দেখেছি, আমাকেও একটা বানিয়ে দিয়েছিল। তো দেখো কত আনন্দ করে ললিপপটা খাচ্ছে। তোমরা কেউ খাবে নাকি? তাহলে কমেন্ট করে একটু জানিও। তো দেখো, এখন আমি ডিপ ক্লিনিং করতে চলে এসেছি। সিঁড়ির রেলিংগুলো একটু ধুলো পড়ে গেছিলো, তো সেগুলো একটু ভালো করে ক্লিনিং করে নিচ্ছি। এই জানলাটাও প্রচুর নোংরা হয়ে গেছিল। পাশের বাড়িতে গাছ আছে, অনেকগুলো গাছ আছে। সে গাছের পাতা এসে শুকিয়ে গিয়ে জানলার চ্যানেলগুলো পুরো ভর্তি হয়ে গেছিলো। প্রতিদিন তো এগুলো পরিষ্কার করার সময় হয় না, তাই একটু রান্না করার আগেই এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আমার ভ্যাকুম ক্লিনার আছে, ভ্যাকুম ক্লিনার দিয়েও পরিষ্কার করতে পারি, কিন্তু ভ্যাকুম ক্লিনার লাগানোর মতো সেই সময় ছিল না। একটু তাড়াতাড়ির মধ্যে এগুলো পাতাগুলো একটু শুকিয়ে গিয়েছিলো, সেই পাতাগুলোকে একটু চ্যানেল থেকে বের করে নিয়ে এটা আমি মোটামুটিভাবে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। ভীষণই কষ্টকর অবস্থা। এবার আমি জলের মধ্যে কিছুটা লাইজল নিয়ে নিয়েছি। লাইজল দিয়ে আমি একটু ডিপ ক্লিনিং করে নিচ্ছি। দেখো কত নোংরা এর মধ্য থেকে বেরোচ্ছে। অনেকটা সময় আমার এখানে লেগে গেছিলো। এরপরে আমি আবার রান্নাঘরে ঢুকবো, তাই ভীষণই তাড়ার মধ্যে জিনিসটা পরিষ্কার করে নিলাম। তো দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। প্রথমে রুই মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি একটু কালিয়া মতো বানিয়েছি। এবার দুটো রুই মাছ ছিল, সেই রুই মাছ দুটোকে আমি রুই পোস্ত বানিয়ে নিলাম। তোমাদের সাথে রেসিপিগুলো আমি শেয়ার করলাম না, কারণ ভিডিওটা খুবই বড় হয়ে যাবে। তো রুই পোস্তগুলো আমি পোস্ত, সর্ষে এবং দই দিয়ে বানিয়েছি। খুবই টেস্টি হয়েছিল, দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতে আরও সুন্দর হয়েছিল। তো তোমরা পোস্ত, সর্ষে এবং দই দিয়ে এইভাবে যদি মাছ বানাও, দেখবে সুন্দর খেতে লাগবে। তো দেখো, এদিকে তো ভীষণই বাজে অবস্থা। সারাদিন বৃষ্টি আর হাওয়া চলছে। তোমাদের ওইদিকেও নিশ্চয়ই সবার কম বেশি বৃষ্টি, হাওয়া হচ্ছে বা ঝড়ও হচ্ছে কোনো কোনো জায়গায়। যাই হোক, আজকে আমরা একটু স্বস্তি পেয়েছি প্রচণ্ড গরমের হাত থেকে। তো দেখো, আমাদের মাসি এখনও আসেনি, তাই বাসনগুলো আমি মেজে ধুয়ে রেখে দিয়েছি সব। সন্ধ্যাবেলায় দেখো একটু মালপোয়া বানিয়েছিলাম, কেমন হয়েছে একটু কমেন্ট করো। যদি আমার ভিডিওটা তোমাদের একটু ভালো লাগে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যেও। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস।